পবিত্র রমজানে সিয়াম পালন শেষে আমরা ঈদ উৎসব পালন করে থাকি, যেখানে আমাদের ইবাদতও রয়ে গেছে। জি জি। একটি চিত্র এরকম দেখা যায় আমাদের পারিবারিক পরিবেশে, সামাজিক পরিবেশে বা বিভিন্ন মিডিয়ার পরিবেশে দেখা যায় ঈদের পরে যে অনুষ্ঠানগুলো হয়, ঈদকে যেভাবে উদযাপন করা হয়, তার সাথে না রমজানের কোনো বার্তা থাকে, না সিয়ামের কোনো চেতনা থাকে, অনেক ক্ষেত্রে সাংঘর্ষিক। জি জি। তো ঈদ অনুষ্ঠানের নামে বা ঈদের নামে কি এগুলি করা যায়? না, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এসেছেন। সেটা হলো ঈদ এর সাথে যেহেতু ইবাদতের সম্পর্ক রয়েছে এবং ঈদের সাথে যেহেতু ইমানদার ব্যক্তিদের মৌলিক মানে আল্লাহর বান্দার বন্দেগীর একটা চেতনা রয়ে গিয়েছে, আর ঈদের সাথে মূলত ইসলামের মৌলিক কতগুলো হেকমত রয়ে গেছে। তার মধ্যে একটি হচ্ছে যেটি, সেটা হলো যে মুসলিমগণ ইসলামের ভ্রাতৃত্বকে নতুন করে কী করবে, উজ্জীবিত করবে। ঈদে এখানেই মূলত এই বিষয়টি রয়ে গেছে। ইসলামী ভ্রাতৃত্ব, আমরা যে ভ্রাতৃত্বের উপর প্রতিষ্ঠিত আছি, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা হুজুরাত 10 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে মুমিনরা পরস্পর ভাই ভাই। মানে এটা আমরা অনেক সময় মানে এই চেতনা আমাদের হারিয়ে যায়। মানে ঈদের মাধ্যমে আমরা এই চেতনাকে আবার নতুন করে রিনিউয়াল করতে পারি। ঠিক এই চেতনাকে মূলত ঈদের মাধ্যমে ধারণ করার মানে এই কাজটিকে সবচেয়ে বেশি ব্যাহত করে থাকে। মানে ঈদের নামে কিছু বিষয়ে করা হয় থাকে, যেগুলো মিডিয়ার মাধ্যমে অথবা মানে পারিবারিকভাবে অথবা সামাজিকভাবে, যেগুলো ঈদের সাথে সাংঘর্ষিক। মানে আমরা কেন এই কাজের মধ্যে লিপ্ত হব? বরং ঈদের সাথে সামঞ্জস্যপূর্ণ যে সমস্ত মানে কালচারাল অনুষ্ঠান রয়েছে সেগুলো আমরা করতে পারি। হ্যাঁ, ফলে আমরা দেখতে পাই, মা আয়েশা যে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মানে হাবশিগণ যখন ঈদের দিন হতো, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, তারা মসজিদে আসতেন। মসজিদে এসে তারা মানে খেলাধুলা করতেন এবং মসজিদ প্রাঙ্গণে খেলাধুলা করতেন, ওয়াল্লাহুল মুবাহ, এবং বৈধ যত আনন্দ অনুষ্ঠান আছে সেগুলো করতেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দেখতেন। তাহলে বোঝা গেল যে মূলত ঈদের মধ্যে একটা আনন্দ রয়েছে, কিন্তু সেই আনন্দের একটা পরিধি আছে, একটা সীমা আছে। সেই সীমাটা মূলত ইসলাম যে সীমা দিয়েছে সেটাকে অতিক্রম করা যাবে না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা সেটা অতিক্রম করে যাই অনেক সময়। প্রশ্ন জাগে যে রমজানের সিয়ামের প্রকৃত লক্ষ্য হলো তাকওয়া। জি জি। তাহলে ঈদের দিনে আমরা ঈদ অনুষ্ঠান করতে গিয়ে, আমরা আনন্দ করতে গিয়ে, আমরা মিলন সম্মিলনের যে সুন্দর আনন্দঘন পরিবেশ সেটা পালন করতে গিয়ে আমরা কি তাকওয়ার চেতনা হারিয়ে ফেলবো? না, এটাই মানে যদি কোনোভাবে ঈদের অনুষ্ঠানকে আমরা মানে সামাজিক কারণে অথবা পারিবারিক কারণে অথবা দুনিয়াবী কারণে যদি আমরা সত্যিকার তাকওয়ার পরিপন্থী কোনো মানে চেতনায় চলে যাই, তাকওয়ার পরিপন্থী কোনো কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে মূলত আমি সত্যিকার ঈদ থেকে কোনো শিক্ষা নিতে পারিনি, যেমনিভাবে আমি সিয়াম থেকেও শিক্ষা নিতে পারিনি। আমাদের সেই ঈদ মানে আমাদের সেই ঈদ অর্থবহ হবে না। এবং ঈদের সাথে আমাদের সিয়াম, যে একটি মাস আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমি যে না খেয়ে থাকলাম, আমি পান না করে থাকলাম, আমি বিভিন্ন ধরনের হারাম কাজ থেকে বিরত থাকলাম, বান্দা হিসেবে জীবনযাপন করতে চেষ্টা করলাম, মানে ওই যে প্রচেষ্টা আমার পরিপূর্ণরূপে সেটা ব্যর্থ হয়ে গেল। ঈদের আনন্দ অনুষ্ঠান আমাকে বান্দা হিসেবে ঈদের আনন্দ অনুষ্ঠান উদযাপন করতে হবে। আরেকটি বিষয়, ঈদের দিনে কি বিশেষ কোনো ইবাদত আছে? ঈদের বিশেষ ইবাদতের মধ্যে আমরা তো জানি যে ঈদের সলাত যেটি রয়েছে, মানে ঈদ উল ফিতরের মানে ঈদের সলাত হচ্ছে সবচেয়ে বিশেষ ইবাদত। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে আর ঈদগাহে কোনো ধরনের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন না। বরং এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করতেন সেটা হচ্ছে আত্মীয় স্বজন মানে আশেপাশে যারা আছে, প্রতিবেশী যারা আছে, তাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা সাক্ষাৎ করতেন, তাদের খোঁজ খবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতেন। এটি বিভিন্ন রিওয়ায়াতের মাধ্যমে সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, এটা উত্তম। কিন্তু আমাদের মধ্যে একটা প্রচলন আছে, সেটা হচ্ছে এই, আমরা দেখতে পাই যে ঈদের দিনে মনে হয় যেন কবর জিয়ারত করার একটা হিড়িক লেগে যায়, মনে হয় যেন ঈদের দিনটাকেই আমরা কবর জিয়ারতের জন্য নির্দিষ্ট করে নিই। তো এক্ষেত্রে মূলত এটা সঠিক নয়, বরং আপনি কবর জিয়ারত বছরের যে কোনো সময় আপনি করতে পারেন। ঈদের দিনকে কবর জিয়ারতের জন্য তাহদিদ সুনির্দিষ্ট করে নেওয়া, এই কাজটি শুদ্ধ নয়। ঈদের এই সুন্দর সময়ে, শুরুর সময়ে আপনি মুসলিম উম্মার জন্য, মুসলিম পরিবারের জন্য কি কোনো বার্তা দেবেন? একটি গুরুত্বপূর্ণ বার্তা ঈদের জন্য রয়ে গেছে, সেটা হচ্ছে আমরা কি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আল্লাহর বান্দাদেরকে ক্ষমা করে দেন, পুরা রমাদান মাস আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা বিতরণ করতেছেন এবং ক্ষমা বিতরণ করে যাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ঈদের দিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ক্ষমা করে দেবেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এই দিন একদল লোককে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে নিষ্কলুষ করে দেবেন। আর আমরা কি সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ক্ষমা করে দেন, আমরা কি আমাদের যে সমস্ত ভাইয়েরা ভুল করেছে আমাদের সাথে, যাদের সাথে আমাদের
কোনো না কোনো কারণে মনোমালিন্য মনোমালিন্য রয়েছে, কোনো না কোনো কারণে সমস্যা রয়েছে, আন্তরিক বিদ্বেষ রয়েছে, আমরা কি তাদেরকে ক্ষমা করে দিতে পারি না? এই দিনটি মূলত এটাই আমাদের কাছে দাবি করে। ক্ষমার উদারতায় আমরা মহান হতে চাইব জি। ঈদের দিনে।